মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেশনে ধরা পড়লে কি করবেন, এই তথ্যটা কিন্তু অনেক প্রবাসী জানে না, যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মালয়েশিয়া অনেক প্রবাসী ইমিগ্রেশন অপারেশনের সময় আটক হন, কিন্তু অনেকে জানেন না আটক হওয়ার পর কি হয়, পরিবার কিভাবে খোঁজ নেবে আর কিভাবে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। আজকের ভিডিওতে পুরো বিষয়টি খুবই সহজভাবে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন জেনে নেই মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেশনের সময় ধরা পড়লে কি করতে হবে, বা আপনার পরিবার আত্মীয় স্বজন যদি মালয়েশিয়ায় অবস্থান করে তাদের করণীয় কী, আর কিভাবে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। প্রথমে আপনাকে জানতে হবে আটক হওয়ার পর কি হয়। যদি ইমিগ্রেশন কাউকে আটক করে তখন প্রথমে তার পরিচয় এবং কাগজপত্র সব কিছু সঠিকভাবে তদন্ত করা হয়। তারপরে তাকে ডিটেনশন সেন্টারে রাখা হতে পারে। এই সময় তদন্তের সময়কাল ব্যক্তি এবং কেস অনুযায়ী ভিন্ন হতে পারে। এরপর বিষয়টি আদালতে যেতে পারে। আদালত সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে কী ব্যবস্থা হবে, জরিমানা, শাস্তি বা অন্য কোনো আইনি প্রক্রিয়া। তাই শুধু শুনে গুজবে বিশ্বাস না করে নিজের কেসের তথ্য নিজে জানা খুব জরুরি। দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি আটক হওয়ার পর আপনার পরিবার কিভাবে খুঁজে বের করবে, বা যারা আপনার আত্মীয় স্বজন মালয়েশিয়াতে অবস্থান করে তারা কিভাবে সে আটক হওয়া ব্যক্তিকে খুঁজে বের করবে। যদি কেউ অপারেশনে আটক হয় তাহলে প্রথমে জানতে হবে তিনি কোন এলাকা থেকে আটক হয়েছেন। যে এলাকায় ইমিগ্রেশন অফিসের আওতায় এই ঘটনা ঘটেছে সেই এলাকার ইমিগ্রেশন অফিসের এখানে যোগাযোগ করার ব্যবস্থা করতে হবে। এছাড়া মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসিয়াল যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে। যদি অনেক চেষ্টা করার পরও আপনি কোনো যোগাযোগ করতে না পারেন অথবা কোনো সন্ধান না পান, তখন আপনি মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনারের সহায়তা নিতে পারেন। অনেক সময় আটক ব্যক্তি সুযোগ পেলে পরিচিত কারো সাথে যোগাযোগ করতে পারেন, তবে এটা সব জায়গায় এবং সব ক্ষেত্রে নিশ্চিত নয়। কেউ হয়তো যোগাযোগ করতে পারে, আবার কেউ যোগাযোগ নাও করার ব্যবস্থা থাকে, তবে এটা পুরোপুরি নিশ্চিত নয়। হয়তো দেখা যাচ্ছে কাউকে যোগাযোগ করার জন্য সুযোগ দেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় যে আপনার পরিচিত অথবা আত্মীয় স্বজন যদি মালয়েশিয়ায় কেউ থাকে সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, এমনটা অনেক সময় সুযোগ দেওয়া হয়। ডিটেনশন সেন্টারে যখন রাখা হবে তখন আপনি কিভাবে এই ডিটেনশন সেন্টারে যোগাযোগ করবেন। যখন জানা যাবে তাকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তখন ডিটেনশন সেন্টারের সম্পূর্ণ নিয়ম অনুযায়ী তখন প্রয়োজনীয় নিয়ম মেনে সেখানে যোগাযোগ করতে হবে। কর্তৃপক্ষ জানতে পারে ব্যক্তির কেসের অবস্থান কি, কোনো জরিমানা বা আইনি প্রক্রিয়া বাকি আছে কিনা এবং পরবর্তী করণীয় কী। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর দেশে ফেরার ব্যবস্থা শুরু হতে পারে। প্রয়োজনীয় টাকা, জরিমানা বা কাগজপত্রের বিষয়গুলো সম্পূর্ণ হলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের ব্যবস্থা করা হয়। কখনো কখনো একসঙ্গে অনেকের দেশে ফেরার ব্যবস্থা হতে পারে, তবে এটি পরিস্থিতি এবং সরকারি ব্যবস্থার উপর নির্ভর করে। মালয়েশিয়ায় থাকা সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পরামর্শ। আপনারা যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা, পাসপোর্ট, জরুরি যে সমস্ত কাগজপত্রগুলো আছে সবগুলো আপনাদের সাথে রাখুন। কেউ আটক হলে আতঙ্কিত না হয়ে অফিসিয়াল জায়গায় যোগাযোগ করুন। কোনো দালালের ভুল তথ্যের উপর নির্ভর করবেন না। এই তথ্যটি শেয়ার করে সকল প্রবাসী ভাইদের কাছে ছড়িয়ে দিন, যাতে করে আপনার একটি শেয়ারে অনেক প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারে। কারণ অনেকেই মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেশনের সময় যখন আটক হয় তখন অনেকে জানে না কিভাবে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হয়। এতে করে অনেকেই একটা আতঙ্কের মধ্যে থাকে। আজকের এই ভিডিওটি আপনার একটি শেয়ারে হয়তো কোনো এক প্রবাসী ভাই বিপদের হাত থেকে রক্ষা পাবে, তাই ভিডিওটি একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি পার্ক ইনফোর্স এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।